আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। দূর থেকে বা কাছ থেকে যারা দেখছেন বা দেখবেন, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নাজাতের সঠিক পথ সম্পর্কে আজকে আলোচনা করব। নাজাত সম্পর্কে পরস্পর বিরোধী ধারণা। আমরা একই নবীর উম্মত ও একই কোরআন হাদিসের অনুসারী হওয়া সত্ত্বেও পরকালের নাজাতের সঠিক পথ সম্পর্কে আমাদের মধ্যে বহু প্রকার ধারণা রয়েছে, যা পরস্পর বিরোধী। যেমন আমরা এক নম্বরে বলতে পারি, আমরা কেউ কেউ মনে করি ভাগ্য ভালো যে অমুক পীরের মুরিদ আমরা হয়েছি, এই হতে পারাতে ফলে আমাদের একটা নাজাতের ব্যবস্থা হয়ে গিয়েছে। আবার দুই নম্বরে আমরা আসি, কারো বা ধারণা ভাগ্য ভালো যে বীর মুরিদের খপ্পরে পড়েনি। আবার তিন নম্বর আসি, কেউ মনে করি লাখো শুক্রিয়া, আল্লাহ যে তাবলীগের সন্তান পেয়েছি তার রহমতে ফলে নাজাত মিলতে পারে। চার নম্বর আসি, কারো বা বিশ্বাস আল্লাহর অশেষ মেহেরবানি যে তাবলীগের খপ্পরে পড়ে ইসলাম বিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রের জালে আটকে পড়েনি। এবার আসি পাঁচ নম্বর, কারো ধারণা এদেশি দেওবন্দি আলেম ছাড়া আর কেউ আলেম নয়, এবং দেওবন্দি উলামা একটি গ্রুপ মনে করে যে একমাত্র তারাই এলেমের উত্তরাধিকারী, আলিয়ার কোনো আলেমই নয়। ছয় নম্বরে আসি, কারো বা ধারণা হজরত ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো একটা গ্রুপ যেমন গোলামির বশবর্তী হয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারিনি, ঠিক তেমন এই দেওবন্দি উলামার একটা দল সবই নয়, একমাত্র গোলামির কারণেই সত্যিকার দিন মেনে নিতে পারছে না। তারা ইসলামী অর্থনীতি মতাদর্শের পরিবর্তে সমাজতান্ত্রিক অর্থনৈতিক মতাদর্শ মেনে নিচ্ছে। এসবই আমাদের পরস্পর বিরোধী ধারণা। পরস্পর বিরোধী ধারণা হলেও যার যার ধারণায় তিনি মখলেস, তিনি ভুল ধারণা করেছেন, তিনি ইখলাসের সঙ্গেই করেছেন। এরা প্রত্যেকেই যার যার মতো এই ধারণার উপরে ওয়াটাল রয়েছেন, সঠিক বলে মনে করছেন। কিন্তু প্রকৃত ব্যাপার হচ্ছে যে একই অঙ্কের যেমন একাধিক উত্তর সব কয়টি ঠিক হতে পারে না, তেমন একই বিষয় সম্পর্কে একাধিক ধারণাই সব কয়টি নির্ভুল হতে পারে না। তবুও যদি এমন হয় যে ভুলবশত এবং এর উপরে কায়েম থাকলে আল্লাহ মাফ করবেন বলে গ্যারান্টি রয়েছে, তবে কোনো কথা ছিল না। কিন্তু তেমন কোনো গ্যারান্টি কোরআনেও নাই, হাদিসেও নাই, বরং রয়েছে যে আল্লাহর বিধান লা তাবদীল আল কালিমাতিল্লাহ, অপরিবর্তনীয়। তাই দেখা যায় যে কেউ ভুলে ঔষধ, কেউ এন্ডিনকে ঔষধ মনে করে খেয়ে ফেললে সে যেমন নিয়াতের কারণে মৃত্যুর হাত থেকে রেহাই পায় না। ইতিহাস সাক্ষ্য দেয় যে ইসলামের প্রথম যুগে মক্কার মুশরিকদের অনেকে ইখলাসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছিল। তারা মনে করত বাপদাদার আমল হতে চলে আসা ধর্মের মধ্যেই রয়েছে সত্য নিহত। তারা আল্লাহকে স্বীকার করত এবং কাবা গৃহে আল্লাহ তাআলার ঘর মনে করত, আর মনে করত আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নতুন ফিতনা উপদ্রব্য সৃষ্টি করেছে। সে পিতৃপুরুষের ধর্ম বিশ্বাসে আঘাত এনেছে, সে বেদিন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাই মক্কার মুশরিকদের অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বদর উহুদ যুদ্ধের প্রাককালে কাবা গৃহের প্রাচীর বা গিলাফ ধরে অনুশোচনা বা অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে মুনাজাত করেছিলেন, আল্লাহ মুহাম্মদ আমাদের ভিতরে একটি নতুন দিন বা ফিতনা সৃষ্টি করতে বসেছে, তাকে সাহায্য করতে যাচ্ছি। আমরা যদি সঠিক পথের প্রতীক হয়ে থাকি তাহলে আমাদেরকেই বিজয়ী দিও। এর স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর দুশমনী যারা করেছে, বদর উহুদ যুদ্ধে বহু সাহাবীকে শহীদ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ করেছে, তারা তার পবিত্র চেহারায় রক্তাক্ত করেছে, ইখলাসের সাথেই ভুল করেছিল, তার জন্য তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। ইখলাস থাকার কারণে তারা রেহাই পাবে না। যেমন ইখলাসের সাথে এন্ডিন খেয়ে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায় না, ঠিক তেমনি
কিছু মোখলেস দিনের নেক নিয়তে ভুল করার কারণে নাজাত মিলবে বলে মনে হয় না। এবার আসুন কোরআন হাদিসের বিচারে দেখি ধারণাটা কোনটা ঠিক বা কোনটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা কি বলবো না, যার দ্বারা তোমরা পরকালের কঠিন যন্ত্রণা থেকে, শাস্তি থেকে নাজাত পেতে পারো। তবে শুনে রাখো, তা হচ্ছে আল্লাহর প্রতি ও রাসূলের প্রতি ঈমান ও বিশ্বাস স্থাপন করতে হবে এবং তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে বা সংগ্রামে লিপ্ত হবে। যদি তোমরা চিন্তা ভাবনা করো তাহলে বুঝতে পারবে এটাই তোমাদের জন্য উত্তম এবং নাজাতের সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিক নাজাতের সঠিক পথ কোনটি। আজকে পর্যন্ত, আগামী দিন আবার ইনশাল্লাহ।